বিশ্বজিৎ দাসের পায়ের তলায় কোনো মাটি নেই, বেজ নেই। বিশ্বজিৎ দাস মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কোন দলে যে ও আদৌ থাকবে সেটাও নিজেও জানে না। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সাংসদ তহবিল থেকে গোবরডাঙ্গার খাটুরা হাই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলেই শান্তনু ঠাকুর তার ইস্তেহারে প্রকাশ করেছেন। তবে সাংসদ তহবিলের কোনো অর্থ স্কুলে দেওয়া হয়নি বলেই দাবি করেছেন খাটুরা হাই স্কুলের প্রধান শিক্ষক। গোবডাঙ্গায় দলীয় কর্মসূচিতে এসে একই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। শনিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুর গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলে প্রপোজাল পত্র সর্বসমক্ষে আনেন। তিনি বলেন, আমার যে ইস্তেহার পত্র বেরিয়েছিল সেটা নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুল মাস্টারদের দিয়ে আমার বিরুদ্ধে বলাচ্ছে। আমি বলতে চাই, কিছুদিন আগে আপনারা শুনেছেন যে গোবরডাঙ্গা খাটুরা যে বয়েজ স্কুল আছে, খাটুরা স্কুল, সেখানকার হেডমাস্টার উনি আমার উপরে ব্লেম দিয়েছেন যে উনি কখনোই কোনোভাবে স্কুলে ডেভেলপমেন্টের জন্য কোনো পয়সা বা কোনো রকম সুবিধা আমার কাছে চাননি। এগুলো বলতে আমার ভালো লাগে না, কিন্তু যেভাবে অপপ্রচার চলে সে অপপ্রচারের বিরুদ্ধে যদি সত্যটা প্রমাণ না হয় তাহলে সাধারণ মানুষ মিথ্যাটাকেই বেছে নেবে। যে কারণে আজকে প্রেস বাইট করা। গত 15/9/2023-এ ওই স্কুলের হেডমাস্টার আমার কাছে চিঠি করেছিলেন। চিঠি করে উনি দাবি করেছিলেন একটা স্মোকলেস জেনারেটরের, রুফটপ সোলার প্যানেল চেয়েছিলেন এবং স্মার্ট ক্লাসরুম ফর দ্য বেনিফিট ফর স্টুডেন্টস। এই যে হাতে এই যে ওনার চিঠি এবং ওনার এই যে স্বাক্ষর, এটা তো মিথ্যা নয়। এই চিঠি অনুসারে আমার ল্যাড থেকে টোটাল 30 কোটি টাকা স্যাংশন করেছি। ডিএম এর মাধ্যমে সেই টাকা স্যাংশন হয়ে গেছে, কিন্তু উনি এখনো পর্যন্ত কোনো ক্যান্সেলেশন লেটার আমাদের কাছে পাঠায়নি যে উনি কাজ করবেন কি করবেন না, আমাদের কাছে আসেনি। তাহলে যে ল্যাডের টাকাটা স্যাংশন হয়েছে সেটাকে আমি তো ইস্তেহার পেপারে দিতেই পারি যে এই পারপাস আমি ল্যাডের টাকা দিয়েছি। আমি জানি যে স্কুলের হেডমাস্টারের এখানে কোনো দোষ নেই। উনি তৃণমূলের হারমাদদের প্রেসারে, গোবরডাঙ্গায় যে হারমাদরা উন্মাদনা করে বেড়ায় ভোটের সময়, তাদের প্রেসারে উনি এই যে কাজটা চেয়েছিলেন বা ওনার কাজের এই চাওয়ার পরিপ্রেক্ষিতে যে টাকা ওনার ল্যাডে স্যাংশন হয়েছে সেটা সম্পূর্ণভাবে ডিনাই করে যাচ্ছে। কিন্তু কাগজ কথা বলবে, কাগজে কথা বলছে যে উনি চেয়েছেন এবং সেই টাকা ডিএম এর মাধ্যমে স্যাংশনও হয়েছে। তো স্বাভাবিকভাবে আমার ল্যাডের টাকা যদি স্যাংশন হয় তাহলে সেই টাকার যে কাজ হবে সেটা আমি ইস্তেহার পত্রে দিতে পারি, এটা আমার রাইট আছে। আমি সেই অনুসারে এই পেপারটা আমি দেখালাম এই কারণে যে উনি নিজে আমার কাছে প্রস্তাব দিয়েছে। গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুল লেখা আছে, দেখুন উপরে স্কুলের প্যাডে দেওয়া। তো এইভাবে যদি টিএমসি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, আমি মনে করি ওরা ভয় পেয়েছে। শান্তনু ঠাকুরের এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে উন্নয়ন গত 5 বছরে, সে উন্নয়নকে দেখে টিএমসি ভয় পেয়েছে। বনগাঁ লোকসভায় হেন তেন প্রকারে ওদের জিততে হবে, তাতে ওরা মারদাঙ্গা করুক, তাতে ওরা মানুষকে মিথ্যা প্রবাদ দিক, অপবাদ দিক, এই যত কিছুই করুক না কেন, ওরা এই শুধু অপবাদ দেওয়ার জন্যে ওদের এই রাজনীতি। প্রধান শিক্ষক তুষার বিশ্বাস বলছেন, বিষয়টা তো অদ্ভুত লাগছে। আমাদের স্কুলে এমপি ল্যাডের কোনো টাকাই, এবং যে দেখলাম যে ইস্তেহারে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে। আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি। এবং এটা আমি শুনেই সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের অ্যাস্ট্রোনস্টমশাই এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সাধারণকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই এটা সর্বৈব মিথ্যা। আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়নি। এটা তো দেখছি যে একটা ইস্তেহার প্রকাশ হয়েছে। সেই ইস্তেহার মানে আমাদের বনগাঁ যে লোকসভা কেন্দ্রের যিনি মাননীয় সাংসদ, উনি এটা জানিয়েছেন যে এখানে একটা টাকা আমাদের স্কুলের নামে স্যাংশন হয়েছিল এবং ওই টাকাটা খরচ হয়েছে, কিন্তু এইরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো। আপনার স্কুলের নামটা? গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুল।
বলা মানে এটা অদ্ভুত লাগছে যে আমাদের স্কুলে কোনো কাজ হয়নি, হঠাৎ এটা যদি ভবিষ্যতে কখনো কোনো এনকোয়ারি, আমি তো বিপদে পড়ে যাবো। আচ্ছা, অভিভাবকরাও তো এটা হচ্ছে দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন। হ্যাঁ, তারাও দ্বন্দ্বে পড়ছে, ভাবছে হেডমাস্টার বসে টাকাটা মেরে দিয়েছে। তাহলে অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অভিভাবকদের বলবো যে এটা সত্য নয়, এটা একদম সর্বৈব মিথ্যা। যদি উনি মানে যিনি ক্লেম করছেন যে আমাদের স্কুলে কার্যক্রম, উনি প্রকৃত তথ্য নিয়ে আসুন স্কুলে, এবং আমাদের স্কুল অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে ঢুকেছে বা কিভাবে খরচ হয়েছে সেটা আমি নিজেও জানি না। আমাদের একটা তো অ্যাকাউন্টে আসবে, মানে একটা এমপি ল্যাডের টাকা পেতে গেলে এমপি ল্যাডের একটা অ্যাকাউন্ট করতে হয়, সে অ্যাকাউন্টে টাকা আসে, তারপর স্কুল সেটাকে ইনিশিয়েটিভ নেয় এবং একটা টেন্ডারিং করে তারপরে কাজটা হয়। আমরা এই কোনো প্রসেসের মধ্যেই নেই, কোনো টাকাও ঢোকেনি, আমি জানি না, আমি বুঝে উঠতে পারছি। পশ্চাৎকে কি আপনি লিখিতভাবে অভিযোগ জানাবেন? যদি এরকম প্রয়োজনে আমি আমার ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করবো। আমাদের চেয়ারম্যান সাহেব শঙ্কর দত্ত এই ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, আমি ওনার সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব। বনগাঁ তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, শান্তনু ঠাকুর নিজে ডেভেলপমেন্টের টাকা যে 5 কোটি টাকা করে পেয়েছেন, সেই টাকা 5 বছরে 25 কোটি টাকা যেভাবে নয়ছয় করে টাকাটা লোপাট করেছে। আমরা এই গোবরডাঙ্গায় পেয়েছি, সেখানেও আমরা দেখলাম যে একটা মিথ্যা কথা বলেছে, টাকাটা লোপাট করেছে। আবার আমরা দেখলাম হরিণঘাটা তো একই কেস, সেই রাজ্য সরকারের টাকা নিজের ঘরে চাপিয়েছে। আবার পাঁচপুতাতে একই ঘটনা, এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত যে কত টাকা ও লোপাট করেছে এইভাবে নামে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং আইনত ব্যবস্থা নেওয়া। উত্তর 24 পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।